চিড়িয়াখানা নামটা চেঞ্জ করে হোয়াইট হাউস নামটা দিলে বেশি ভালো হতো। ডোনাল্ড ট্রাম্পের সাথে ফেসটি অনেকটাই মিল আছে এবং চুল চোখ সব কিছু মোটামুটি দেখা যায় যে মিল আছে। আসলে অনেকে বলে যে চিড়িয়াখানা নামটা চেঞ্জ করে হোয়াইট হাউস নামটা দিলে বেশি ভালো হতো। এটার জন্য আসলে সরকারকে থ্যাঙ্কস বলা দরকার, কারণ হচ্ছে এখানে অনেকে ছুটে আসছে এটা দেখার জন্য, আর বাচ্চারা এবং ফ্যামিলি নিয়ে সবাই আসছে এটা উপভোগ করার জন্য। এটা আসলে আনন্দদায়ক। আশা করি এটা আরও অনেক মানুষ ভিড় জমবে, আরও আগ্রহ বাড়বে। গেল যদি এটা কোরবানি দেওয়া হতো তাহলে তো শেষ, আর কেউ দেখতে পারলো না বা এনজয় করতে পারলো না, বা মানুষের একটা কিউরিসিটি যে থাকে সেটা আর থাকতো না। তো এটা এখানে নিয়ে আসার জন্য আসলে মানুষের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি, আর সবাই খুব এনজয় করছে, যার জন্য ঈদটা আমার মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেল। এটা ডিপেন্ড করবে তার মাইন্ডের ওপর। সে যদি এটাকে ভালোভাবে দেখে তাহলে সেও আশা করি এটাকে ভালোভাবেই দেখবে, আর যদি নেগেটিভলি দেখে তাহলে তো আর কিছু করার নেই। না জানি আবার কখন বাংলাদেশের ওপর হামলা করে বসে। হ্যাঁ, এরকম আশা করি হবে না বা হওয়ার সুযোগ নেই। এর জন্য তো খামার প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প তো এখন সে তার নিজের দেশে থাকে, যেহেতু মহিষের মতো দেখতে, তো তাকে মহিষের সাথেই তুলনা করা হচ্ছে এখানে। আর চুলগুলো আর তার ফেসের ভঙ্গিমা। একটা কথা জিজ্ঞেস করি, ডোনাল্ড ট্রাম্পের মতো চুল আপনার কোনো বান্ধবীর আছে কিনা? এখন তো বাঙালি আমরা, বুঝতে হবে সব কিছু, কিছু করার নাই, উৎফুল্ল এটাই। জাস্ট একটু ওর কালার স্কিনটা একটু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই, এরকম কিছু মনে করি না, কিন্তু যতটুকু মনে করতেছি যে মানুষ আসলে সৌন্দর্যটাই ফোকাস করে, ঠিক আছে? এটা যদি ব্ল্যাক হইতো মানুষ কিন্তু ওভাবে আসতো না। তো মানুষ ডিফারেন্ট কিছু পাইছে, এই জন্য এত মানুষ এখানে আসছে, আমার কাছে তো এটাই মনে হয়।